নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রং খেলার উৎসব শুরু হয়ে গেছে। তো ঝাঁপির শ্বশুরবাড়ি পরিবার সবাই মিলে একত্রিত হয়েছে রং খেলার জন্য। তো ইনকা এবার যেহেতু ঋষভকে দেখেছে, বলছে ও আচ্ছা এই তাহলে ঋষভ, এরই কথা এতবার করে শুনছিলাম। এবার দীপের কাছে গেছে, বলছে বাবা, ঝাঁপি তো ঠিক একজনকে জুটিয়ে নিয়েছে, দেখছো তো, ও কিন্তু তোমার জন্য অপেক্ষা করে নেই, তুমি শুধু শুধু আমাকে রিজেক্ট করছো। তাই বলছে, তা তুমি কি ঋষভকে দেখে জ্বলছো নাকি, আবার জেলাস ফিল করছো? তখন বলছে একদম এসব কথা বলতে যাবে না। দীপ বলছে। ওদিকে দীপ বিরক্ত হয়ে ওখান থেকে চলে যেতে লাগলে দীপের বাবা বলছে, এই দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? এত বছর পর এই দোলযাত্রাতে তো এবার তুই প্রথম বাড়িতে আছিস, তাহলে তুই দোল খেলবি না কেন, চলে যাচ্ছিস কেন? চুপচাপ রং খেলবি, সবাই মিলে আমরা রং খেলছি, রং খেলবি। বলে না বাবা, আমার ভালো লাগে না। বলে ভালো লাগে না, বলে দোলের দিনে রং খেলতে ভালো লাগে না, যা খেল খেল খেল। এই বলে বিতানরা যখন টানছে, বিতানের উপর রেগে যায় দীপ। খবরদার বিতান, একদম করবি না, তাই বলছে। তখন সেখানে ঋষভ আসে। কি হয়েছে দীপদা, দোলের দিনে তুমি রং খেলবে না? কেউ আবার রং না খেলে যায় নাকি? তখন বলছে না, আমি এসব পছন্দ করি না। বলে তা হয় নাকি, দোলের দিনে তুমি রং খেলা পছন্দ করো না, সেটা কেমন করে হয়? ওদিকে দীপের বাবা দীপের মা মানে ঠাম্মিকে বলছে যে মা, তোমরা এখানে একটু রং খেলা হোক, আমি বরঞ্চ একটু একটা কাজ সেরে আসি। বলে তোদের আর কাজের শেষ নেই। বলে ঠিক আছে মা, আসছি। এই বলে ও যায়। আর গিয়ে সোজা গেছে হচ্ছে ইয়েদের বাড়ি, রনিতের বাড়ি, রনিতের মায়ের কাছে। রনিতের মাও পায়ে আবির দেয় দাদার, দিয়ে বলছে দাদা, তুমি তো হচ্ছে বট গাছ, তুমি মাথার উপরে না থাকলে হয়? তুমি বেঁচে থাকো, তবেই তো আমরা বেঁচে থাকবো, তাই বলছে। এরপর তো দীপের বাবা রনিতের মায়ের জন্য গরম গরম জিলেপি আর ছাঁচ নিয়ে গেছে। এরপরে রনিতের মা জিজ্ঞাসা করছে, আচ্ছা, রনিত কিন্তু আড়াল থেকে সবটা শুনছে, ও আসছিল ঘরে, তখনই ওদের কথাবার্তা শুনছে। তো বলছে, আচ্ছা দাদা, ঝাঁপি সন্দেহ করছে যে তুমি নাকি, যে তোমাকে ছুরি মেরেছে, তুমি নাকি তাকে দেখেছো। আর ও সন্দেহ করছে তোমার ভাইকে। আর ঝাঁপি কিন্তু হাওয়াতে কথা বলার মেয়ে নয়। তবে কি এটাই সত্যি যে তোমার ভাই তোমাকে মারতে গিয়েছিল? কিন্তু কেন? দীপের বাবা বলছে যে, দীপের মা তখন রনিতের মা তখন বলছে যে দেখো, এত বছর ধরে তো একটা কঠোর সত্যি বুকের মধ্যে চেপে রেখে আছি। এমনকি রনি তো জানে না যে ওর আসল বাবা কে। কিন্তু এই যে বাজে লোকটা, যে লোকটা তোমাকে মারার চেষ্টা করেছিল, তোমার ভাই রূপনারায়ণ, সেই রনিতের আসল বাবা। আর এটা তো কোনোদিন আমি ওকে বলতেও পারবো না। ব্যাস এই কথাটা কিন্তু রনিত শুনে ফেলে আর কাঁদতে শুরু করে দেয় যে কি, মা এত বড় সত্যিটা আমাকে লুকিয়েছিল, আর ও আবার কি করছে, ওর মায়ের আর দীপের বাবার কথাবার্তাগুলো সব ভিডিও করে রাখছে। বলছে মা আমার কাছে এত বড় সত্যিটা গোপন করলো, আমি সরকার বাড়ির ছেলে, এমন করে মনে মনে বলছে। তো বলছে এদিকে দীপের বাবা, তোর কাছে আর কি লুকোবো, তোকে তো সব কথা বলাই যায়। হুম, যতই হোক বাড়ির বড় তো, তাই অনেক কিছু বুকের মধ্যে নিয়ে চলতে হয়, চাইলেও মুখ ফসকে বলতে পারবো না। কিন্তু তোর সাথে আমি এগুলো আলোচনা করতেই পারবো। রূপী আমাকে মারতে গিয়েছিল, কারণ ওর মনে ভয় হয়েছিল যে ওর এই কুকীর্তির কথা যদি আমি ফাঁস করে দিই, সেই জন্য আমাকে সরাতে চেয়েছিল। দীপের বাবা বলছে, পরিবারের সুখের কথা ভেবে, ভালোর কথা ভেবে আমি এই কথাগুলো চুপ করে সহ্য করে গেছি, কাউকে বলিনি। কিন্তু আমি একবার যদি বলে দিই, তাহলে কল্পনা, অজয়, চুন্নি এদের কি হবে একবার ভাব। বলছে শুভ্রা, আমি তো বাড়ির বড়, তাই অনেক কথা আমাকে ঢোক গিলে থাকতে হয়, কিচ্ছু করার নেই। বলছে তাই গিলছি। এরকম কথাবার্তা হচ্ছে আর কি তাদের মধ্যে। এবার তো ওদিকে দোল খেলা চলছে। তো ঝাঁপি ঝাঁপির মতো দাঁড়িয়ে আছে, দীপ দীপের মতো দাঁড়িয়ে আছে। তো ওদেরকে দেখে বাকিরাও সেরকম ভাবে খেলছে না। তো ঋষভ বলছে, আচ্ছা, দোলের দিনে কি এরকম ভাল লাগে বলো তো, একটু নাচ গান হলে ভালো হয় না? তখন দীপের পিসিমণিও বলছে, হ্যাঁ হ্যাঁ একদম, শুরু হোক শুরু হোক। তখন দিয়া ডাকতে গেছে দীপকে, বলে চলো না দীপদা, একটু নাচ গান করি। বলে না না দিয়া, আমার মন নেই, ভাল লাগছে না। তখন ওর ঠাম্মি বলছে, সবসময় না না কেন রে, কেন সবসময় তোর মুখে না? ওর পিসিমণিও বলছে সবসময় সব কথাতেই না, তাই না? ঋষভ বলছে, এই দীপদা চলো না, আজকের দিনে একটু নাচ গান না হলে হয় বলো? এবার দীপ মনে মনে বলছে যে তোর কাছে তো আমি কিছুতেই হার মানবো না, তোকে তো একটা জবাব দিতেই হবে। মানে রাজি হবে দীপ আর কি নাচ গান করতে, ওর সামনে হার মানবে না, এটাই আর কি। তো মুখে না বললেও মোটামুটি একটা রাজি হয়ে যায়। তো এবার ছোটরা সবাই খুশি, ঋষভ বলছে তাহলে তাহলে আমরা সবাই মিলে নাচ করছি তো। আর ওদিকে চুন্নি অ্যানাউন্স করছে যে একটা খুশির খবর, এখন দাদা ভাই, ঋষভের কথা বলছে ঋষভ, আর ওদিকে ঝাঁপি, সবাই মিলে একটা পারফরমেন্স করবে। এবার দীপের মায়ের পাশে ইনকা গিয়ে দাঁড়িয়ে বলছে, আরে তুমি এখানে কি করছো, যাও, এই সুযোগেই দীপের মনে জায়গা করে নাও। ইনকা বলছে, একদম ঠিক আন্টি, এটাই বড় সুযোগ, জানো তো। তারপর ঋষভের কথা জানতে চাইছে, আচ্ছা ওই ছেলেটা কি বলতো, দীপের সাথে ঝাঁপির সাথে সম্পর্কটা কি ঠিক, একটু বলো তো। বলছে, আরে বাবা, ওরা দুজন একই ক্লাসে পড়তো, ছোটবেলাকার বন্ধু। তো বাবানের সাথে
ওর তুলনা করা হতো। মানে ব্যাপারটা হচ্ছে আমার বাবান ঠিক যতটা ভালো পড়াশোনায় এটা ওটাতে, ও ঠিক ততটাই। বুঝতে পেরেছিস? ওইজন্য ওকেও আমার বাবানের পরে আরেক রত্ন বলা হতো। তবে ও দিনকার জিজ্ঞাসা করছে, ও কি এই আনন্দপল্লীর? বলে, না, না, এই আনন্দপল্লী নয়, ও রাধানগর মানে পাশের একটা পাড়ার নাম বলছে, তো সেই পাড়ার। বলে, ও আচ্ছা। বলছে ও বিদেশে গেছিল পড়তে। ওদিকে ঋষভ বলছে, এই দীপ্ত, তাহলে আমরা নাচছি সকলে, তুমি তোমার পছন্দ মতো গান চুজ করো। তখন ঝাঁপি এসে বলছে, এই ওর বাড়ির অনুষ্ঠান, তুই এই বাড়ির গেস্ট, তুই ওকে এত জোর করছিস কেন বলতো? ও নাচবে কি নাচবে না বাদ দে, কোনো দরকার নেই অত জোর করার। এই বলে ঝাঁপি চলে যাচ্ছে। তখন চুন্নি গেছে, এই তুই আর দাদাভাই না বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস, কখনো দাদাভাই চলে যাচ্ছে, কখনো তুই চলে যাচ্ছিস। বলছে, চল নাচবি চল। বলে, না, আমার ইচ্ছে নেই। বলে, এই চল তো, এই বলে জোর করে নিয়ে যাই। এবার অ্যানাউন্স করে দেয় ওরা সবাই নাচবে। আর তখন ইনকা আসছিল দীপকে রং মাখাতে, আর অ্যানাউন্সমেন্ট শুনেছে দীপ ঝাঁপি সব একসাথে নাচবে। বলে, কি, যতই আমি এদেরকে আলাদা করার চেষ্টা করি, এই পরিবারগুলো এক করে দেওয়ার চেষ্টা করে, ভালো লাগে না একেবারে, তাই বলছে। এবার তো নাচ গান শুরু হয়ে যায়। তো ফার্স্টে ঋষভ আর ঝাঁপি নাচতে শুরু করে, আবার মাঝখান তারপর মানে কিছুক্ষণ পর চলে আসে দীপ আর কি। তারপর দীপও নাচতে শুরু করে। এবার ইনকারকে ওর মানে দীপের মা ঠেলে ঠেলে পাঠাচ্ছে। দেখা যাচ্ছে পাশে কি ইনকাও নাচতে শুরু করে দিয়েছে। তখন চুন্নি টুন্নিরে বেড়ে ইনকাকে একদম সরিয়ে দিয়েছে ওখান থেকে। ওদিকে দেখা যাচ্ছে অজয় ঝাঁপির বোন দিয়ার পেছনে খুব লেগেছে, তার সাথে নাচার চেষ্টা করছে। দিয়াকে রং মাখাতে গেলে দিয়া তো পাত্তা দেয় না, চলে যায়। ওদিকে বিতানের যে বন্ধু চুন্নিকে ভালোবাসে, চুন্নিকে দিয়েছে রং মাখিয়ে, আর চুন্নি তো আবার রেগে গেছে। বিতান বলছে, ভাই রে, এর আগে চর খেয়েছিলিস, তোর হয়নি, এবার তোকে মেরে ফেলে দেবে রে। বলে, প্যার মে সব চলতা হয়, তাই বলছে। বলে, হ্যাঁ তুই মরবি এবার। এ বলে বিতানকে উল্টো রং মাখাচ্ছে ওই। চুন্নি কিন্তু গটগট করে দেখছে একেবারে। এবার দেখা যাচ্ছে সবাই মিলে নাচতে শুরু করেছে, পুরো পরিবার মিলে এবার নাচ গান শুরু করেছে। এবার নাচ গান যখন হয়ে যায়, ইনকা দীপের সামনে চলে আসে রং নিয়ে, দীপের গালে রং মাখিয়ে দেয়। সেটা দেখে তো ঝাঁপি প্রচন্ড খারাপ লাগে, সবার খারাপ লাগে ঝাঁপির পরিবারে, কারণ ওরা সবাই দেখছে ঝাঁপি ওর গালটা ফাঁকা রেখেছে দীপের হাত থেকে রং পড়বে মাখবে বলে। তো ইনকা মাখিয়ে দেয়। তো এবার দীপ কি করে, ঝাঁপিকে দেখিয়ে কিন্তু ঝাঁপির গায়েও রং মাখিয়ে দেয়। ঠিক আছে, মানে ঝাঁপির ইয়ের গালে আর কি, ইনকার গালে রং মাখিয়ে দেয়, আর ইনকাকে বলছে হ্যাপি হোলি। তখন ঝাঁপির তো খুব খারাপ লাগে। ঝাঁপি মনে মনে বলছে যে এটাই দেখা বাকি ছিল, আর চোখ থেকে জলও বেরিয়ে যায় ঝাঁপির। এবার ইয়েরা খুব রেগে গেছে, ওদিকে ঠাম্মি টাম্মিরাও রেগে গেছে। এদিকে চুন্নি বলছে ঝাঁপিকে নিয়ে এসে যে, কি রে দাদা ভাই, ঝাঁপি তোর উপরে অভিমান করছে বলে তুই ঝাঁপিকে রং মাখাবি না? তুই ইনকাকে রং মাখিয়ে দিলি আর ওর হাত থেকে রংটা পরে নিলি। তখন ওখানে ঋষভ আসে। কি হয়েছে রে ঝাঁপি, কোনো অসুবিধে হলে আমাকে বলতে পারিস, তাই বলছে। তো রং খেলবি না, তাই বলছে। তখন ঝাঁপি কি করে, মনের দুঃখে ও কি করে, ইয়ের কাছ থেকে ঋষভের থালা থেকে আবির নিয়ে নিজের মুখে নিজেই মেখে নেয়। তো সবাই দেখছে, সবার দেখে খারাপ লাগে ঝাঁপির জন্য। ঝাঁপি এক সাইডে গিয়ে কাঁদতে শুরু করে, চুন্নিও পেছন পেছন যায়। তখন বলছে, দীপ বলছে যে, আমি কোনো মিথ্যেবাদী আর প্রবঞ্চককে রং মাখাই না, এই বলে চলে যায়। সব মনে মনে বলছে ঝাঁপি আর দীপকে দেখে যে, এই তো ওদের বিয়ে হলো, এর মধ্যে ওদের সম্পর্কটা এতটা তিক্ত হয়ে গেল। আর এই ইনকা বলে মেয়েটা, একেও তো বেশ খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। কেসটা কি আমাকে জানতে হবে, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে অজয় আর বিতান মিলে এরা চুপ করে ভাঙের শরবত তৈরি করছে। তো কেউ যাতে না দেখে নেয়, তাই বলছে যে, দেখে নিলে না আমাদেরকে এইভাবেই পিষবে, তাই বলছে। তখন সেখানে ঋষভ যায়। তো ঋষভ গিয়ে বলছে, চিন্তা করো না, আমিও তোমাদেরই দলে। তো আমি একটু স্পেশাল শরবত তৈরি করে দিই, দেখো আমার হাতে শরবত খেলে সারা মানে সামনের বছরও আবার খেতে চাইবে, তাই বলছে। তো এই বলে এবার ও তৈরি করছে আর সবার জন্য এবার তৈরি করে নিয়ে যায়। তো ঠাম্মি টাম্মি সবাইকে অফার করছে, ঠাম্মি খাবে না, পিসিমণি টিসিমণি সবাই নেয়। এদিকে চুন্নি বলছে ঝাঁপিকে, তুই কি বলতো ঝাঁপি, তোর জন্য এসব কিছু হচ্ছে, তুই কেন নিজের জায়গাটা বারবার করে ছেড়ে দিস? তখন ঝাঁপি বলছে, আমি জোর করে ওকে পেতে চাই না, বা জোর করে ওর ভালোবাসা পেতে চাই না। আমি, ও যেদিন ইনকাকে স্বেচ্ছায় এই বাড়িতে ঠাঁই দিয়েছিল, সেই দিনই আমি স্বেচ্ছায় নিজের জায়গাটা এখান থেকে ছেড়ে দিয়েছি। আর তোদের শুনে হয়তো খারাপ লাগবে যে আমার আর ওর সম্পর্কটা আর কোনোদিনও জোড়া লাগার নয়, এই বলে সরে যায়। আর মনে মনে বলছে যে, আমার মনে কি চলছে না চলছে এটা কোনোদিনই আমি কাউকে জানতে দেবো না, আমি শক্ত থাকবো সবার কাছে, আমি দুর্বল নই, তাই বলছে মনে মনে। পিসিমণির তো খুব খারাপ লাগছে, কাঁদছে, আর মনে মনে মায়ের কাছে চাইছে যে, এবার তুমি একটা কিছু করো যাতে এদের মিলমিশটা এবার হয়ে যায়। ওদিকে ঋষভ শরবত দিতে দিতে রনিতকে দেখে। রনিত তো সেখানে এসছে আর রূপের দিকে বারবার করে তাকাচ্ছে। তখন বলছে, আরে রনিতদা, তুমি এখানে রং খেলবে না, চলো চলো। রনিত বলছে, হ্যাঁ হ্যাঁ তোমরা চলো, আমি আসছি। তো ঝাঁপি কিন্তু রনিতকে দেখে সেখানে অবাক হয়, বলছে, কি আবার রনিতদা এখানে কি করছে? রনিত ঝাঁপিকে দেখে আবার লুকিয়ে পড়ে। ওদিকে ঠাম্মি জোর করে দীপকে পাশে বসায়, বলছে, এই বস তো তুই এখানে। বলছে, না না ঠাম্মি, আমার ইচ্ছে নেই, কাজ আছে। বলে, হ্যাঁ কাজ তো তোর সবসময় থাকে, পিসিমণি বলছে তোর কোনো সময় কাজের শেষ নেই। এবার ঠাম্মি নিয়েছে, লস্যি নিয়েছে, নিয়ে দীপকে বলছে, নে খা। বলে, না না আমি খাবো না। তখন তো ঠাম্মি নিজেই খাচ্ছে। তখন সেখানে ঋষভ এসছে, বলে, ঠাম্মি খাচ্ছ? বাবা খুব ভালো, খাও খাও। তো ঠাম্মি এবার খাচ্ছে লস্যিটার, মনে মনে বলছে, এবার দেখ তোকে আমি কত জ্বালাই, মানে দীপের কথা বলছে।
তো এরকমই যাই হোক খেলা চলছে সবার মধ্যে। আর ওদিকে ঝাঁপি কিন্তু রনিতকে নিয়ে একটু চিন্তায় পড়েছে, মানে একটু ভাবছে ওর কথা যে এখানে কি করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।